এই চাকরিচ্যুত পুলিশদের জন্য যে কমিশন গঠন করেছিলেন, সেই কমিশনের প্রধান মাননীয় ডক্টর শোয়েব রিয়াদ স্যার এসেছিলেন। তিনি এসে আমাদের সাথে কথা বলেছেন। তবে তিনি প্রথমবার যেটা বলেছিলেন যে গত 18ই আগস্ট কত সম্ভব তিনি এখানে দাঁড়িয়ে আমাদেরকে বলেছিলেন যে তোমাদের সাথে অন্যায় করা হয়েছে, তোমাদের সাথে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, তোমাদের সাথে ন্যায় বিচার করেনি, আমরা তোমাদেরকে পূর্ণবহাল করে দেব, তোমরা 80-90% এমনিতে চলে আসবা। কিন্তু এখন তারা আমাদেরকে বলতেছে আমরা আইনের বাইরে যেতে পারবো না। এখন আপনাদের কাছে আমি একটা দাবি জানাতে চাই, এই যে বিগত স্বৈরাচারী সরকার আমাদেরকে চাকরিচ্যুত করার জন্য তারা নিজের ইচ্ছা মতো তারা কি করেছে, আমাদেরকে অপরাধী সাব্যস্ত করেছে। তো আমরা কার কাছে গেলে বলতে পারবো যে আমরা অন্যায় করিনি, আমরা নির্দোষ? আদালত থেকে যদি আমাদের রায় আনতে হয়, তারা তো আমাদের কাগজে লিখে দিয়েছে আমরা অপরাধী নিজে বানিয়ে। আমরা কিভাবে বুঝবো যে আমরা নিরপরাধ? আদালতে গিয়ে তো আমার মতো বেকারের পক্ষে 2-3 লাখ টাকা খরচ করে রায় আনা সম্ভব না। এজন্য আমরা আন্দোলন করে গত 5ই আগস্টের পরে আমরা আন্দোলন করে আমরা মাননীয় সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা শাকাত হোসেন স্যারের কাছ থেকে একটা অনুমতি নিয়ে এসেছিলাম। তিনি নির্দেশ দিয়েছিলেন যে বিগত সরকারের আমলে যাদেরকে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে মানবিক বিবেচনায় পূর্ণবহাল করা হোক এবং রায়ের আলোকে যারা রায়প্রাপ্ত তাদেরকে নিয়োগ দেওয়া হোক। তো সেই কথার আশ্বাস বা বাস্তবায়ন এখনো আমরা পাইনি। পুলিশ হেডকোয়ার্টারে যারা আছেন তারা কি কারণে আমাদেরকে বহাল করছেন না? তারা আইন দেখাচ্ছেন যে আইনের মার পেছে। আমরা কিভাবে প্রমাণ করব যে আমরা দোষী নই? আপনাদের কাছে জানতে চাই আমরা কিভাবে, আমরা যে পরিবার নিয়ে রাস্তায় নেমেছি, অপরাধ যদি আমি করে থাকি, আমার পরিবার তো করেনি, আমার মা বাবা তো করেনি, তাদের মুখে তো আমরা রিজিক দিতে পারতেছি না। অনেক মানুষ রিস্কা চালাচ্ছে, ফুটপাতে কাজ করছে, এই চা বিক্রি করতেছে, আমরা কার কাছে যাব? আমরা তো সরকারের কাছে গিয়েছিলাম, সরকার তো আদেশ দিয়েছে। তো সেই আদেশের প্রেক্ষিতে এখন যদি বারবার বলে যে আইনের মাধ্যমে আসো, তাহলে আমরা কোথায় যাব? আপনাদের কাছে আবেদন, আমরা কার কাছে গেলে আমরা প্রমাণ করতে পারবো আমরা নির্দোষ? এখন আপনাদের কর্মসূচিটা কি? আমাদের কর্মসূচি আমরা সরকারের কাছে যাব, যদি আমরা এখান থেকে আশ্বাস না পাই সরকারের কাছে দাবি জানাবো এবং আমরা প্রেস ক্লাবে একটা প্রেস ব্রিফিং এর আয়োজন করতেছি। আমরা আয়োজন করে একটা প্রেস ব্রিফিং করবো। আমরা যেহেতু প্রেস ব্রিফিং করতে গেলে ওখানে আলোচনা করতে হয়, আলোচনা করে আপনাদেরকে আমরা জানাবো সময় দিলে। আপনাদের আন্দোলন কঠোর হবে কিনা? হ্যাঁ, আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে আরো কঠোর হবে। তিনি প্রথম যে আশ্বাস দিয়েছিলেন এটা ছিলেন সাবেক আইজিপি স্যারের কথা। ওনার মাধ্যমে উনি বলেছিলেন 80-90% বল হয়ে যাবে, ফেসবুক, ডোপ টেস্ট, গরাজির চাকরির আগে বিয়ে সকল কিছু বল হয়ে যাবে। কিন্তু এখন তিনি আইনের কথা বলতেছেন, তিনি আইনের বাইরে যেতে পারবেন না বা তার হাতে ক্ষমতা নেই তিনি এই 80-90% বল করার। তার উপরে আরো অফিসার আছে, তারা যদি বলে তাহলে তিনি করতে পারবেন। বিআরপি 884 প্রবিধান অনুযায়ী আমাদের আইজিপি স্যার কিন্তু আমাদের সকলকে পুনর্বহাল করতে পারেন এবং এইটার একক ক্ষমতা ওনার কাছে আছে। এই ক্ষেত্রে কেউ যদি তামাজি পার্টি হয়, অর্থাৎ যারা মামলা করতে পারে নাই যথাসময়, হ্যাঁ, এবং যারা মামলা হারছে, যে কোনো বিষয়ে উনি 884 বিআরপি প্রবিধান অনুযায়ী উনি ওনার নিজস্ব একক ক্ষমতা বলে উনি যে কোনো একজন চাকরিচ্যুত প্রার্থীকে বা চাকরিচ্যুতকে বা বরখাস্তকৃত লোককে উনি ন্যায় বিচার দিতে পারেন এবং উনি চাকরিতে পুনর্বহাল করতে পারেন। এই 884 কথা আমি আমাদের মাননীয় ডিআইজি শোয়েব স্যারের সাথে একটু আগে আমি আলাপ করলাম এবং উনি বলছেন যে এটা আইজিপি স্যার ওনারা বলছেন। আমার বক্তব্য হইল যে আমরা চাই, আমরা যারা এখানে 2200 পুলিশের মতো আছি প্রায়, বিভিন্ন ছোট ছোট কারণে আপনার ট্রেনিং সেন্টার থেকে শুরু করে রাজশাহী পুলিশ সাদা একাডেমি ট্রেনিং সহ বাংলাদেশের যতগুলো ট্রেনিং সেন্টার আছে সকল ট্রেনিং সেন্টার থেকে বিগত সরকারের আমলে ছোট ছোট কারণ দেখায়া অবৈধভাবে অন্যায় আদেশে বিভিন্ন কারণে তাদেরকে চাকরিচ্যুত করছে। শুধু ট্রেনিং সেন্টারে না, পাসিং প্যারেডের পরে পিএসআই সময় অথবা যাদের কনফার্মেশন হয় নাই শিক্ষানবিশকালও করছে এবং শিক্ষানবিশকাল চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পর কনফার্মেশন করার পরও তাদের অবৈধ আদেশ এবং অন্যায় আদেশ আমরা প্রতিপালন না করার কারণে আমরা তাদের রোশনালে পড়ি এবং বিভিন্ন কারণ দেখায় তারা আমাদেরকে ডিপার্টমেন্ট থেকে আমাদের আউট করে, বহিষ্কার করে। আমরা এই ন্যায় বিচার পাওয়ার জন্য এখানে আসছি এবং আমরা ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। মরণ কামড় যখন দিচ্ছি, মরণ কামড় দিয়ে আমরা বিজয় ছিনিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। বিজয় আমাদের সুনিশ্চিত।